ভাই মানুষ কথায় গুরুত্বই দেয় না ভাই, মানুষের সাথে ঠিক মতো কনভারসেশন করতে পারি না। একটা যদি কনভারসেশন স্টার্টও করি তাহলে জিনিসটা কন্টিনিউ করতে পারি না, স্টার্ট হয়ে থাকি, মাথায় আসে না যে কেমনে কনভারসেশনটা কন্টিনিউ করবো। তো তুমিও যদি এই প্রবলেম ফেস করতে থাকো, ঠিক আছে, মানুষ তোমার গুরুত্ব দিতেছে না, তোমার কথা ঠিক মতো শুনতেছে না, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এন্ড হ্যাঁ, ভিডিও শুরু করার আগে তোমার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবা। কারণ আমি চাই না যে তুমি লাইফের সামনে আর এসব প্রবলেম নিয়ে স্ট্রাগল করো, ইগনোরেন্স, মানুষ তোমার কথা শোনে না, এগুলো নিয়ে স্ট্রাগল করো। ঠিক আছে, তো ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবা। ওকে ওকে, তো মনে করো তুমি কারোর সাথে কনভারসেশন করতে চাও, কথা বলতে চাও, বা তুমি তোমার নিজের স্টোরিটা শেয়ার করতে চাও, ঠিক আছে, বা মনে করো তোমার কনভারসেশন স্টার্ট হয়ে গেছে আরেকজনের সাথে, বাট তুমি, তোমার মাথায় কিছু আসতেছে না যে তুমি কনভারসেশনটা কিভাবে কন্টিনিউ করবা। ঠিক আছে, এই পয়েন্টটা, ঠিক আছে, আমি তোমাকে যেটা বলবো এটা ভালো করে শুনবা। এটা তোমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ দুইটাতে অনেক বেশি, মানে অনেক বেশি তোমাকে বেনিফিট দিবে। সেটা হইতেছে বিং জেনুয়ানলি ইন্টারেস্টেড ইন হোয়াট আদার পারসন ইজ সেইং। তোমার সামনের মানুষটা কি বলতেছে, তোমার সামনের মানুষের স্টোরিতে ফোকাস দাও। ভাই দেখো, তুমি যদি এরকম মানুষের থাকো না যে সারাদিন নিজের কথা বলে, সারাদিন ঘুরা ফিরা খালি নিজের কথা বলে, তাহলে ভাই তুমি শেষ, মানুষ তোমার কথা শুনবে না। কারণ তোমার মতো তুমি যেরকম সবাইকে নিজের স্টোরি বলতে চাও, মানুষের নেচার এটা, মানুষ সবাইকেই সবার স্টোরি, সবার নিজের স্টোরি বলতে চায়। তো তুমি যদি এরকম কেউ হইতে চাও যাকে সবাই পছন্দ করে, যার কমিউনিকেশন স্কিল অনেক বেশি ভালো, তাহলে তোমাকে মানুষকে শুনতে হবে যে সামনের মানুষটা কি বলতেছে। অলরাইট, তো যখন মনে করো যে তুমি কনভারসেশন স্টার্ট করছো আমার সাথে, তুমি এখন আমাকে বলতেছো, আচ্ছা কাফি জানো, আজকে আমি কলেজে গেছি বা ভার্সিটিতে গেছি এন্ড আমার সাথে এটা এটা হয়েছে এন্ড আই ফেল দ্যাট ওয়ে। তো আমি যখন তোমার কনভারসেশনে ফোকাস থাকবো, আমি যখন তোমার কনভারসেশনে ইন্টারেস্টেড থাকবো, তখন কি হবে, আমার ভিতরে কিউরিসিটি জাগবে, রাইট, যে আচ্ছা কেন এরকম হলো। আর কিউরিসিটি থেকে কি আসে, কিউরিসিটি থেকে আসে আমাদের কোয়েশ্চেন। আমি তোমাকে কোয়েশ্চেন করবো যে কে তোমার সাথে এমন করলো, ও কেন তোমার সাথে এমন করলো, ও কি তোমার ফ্রেন্ড। তখন ও বুঝবে যে আরে এই মানুষটা তো আমার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড, ও তো আমাকে শুনতে চায়। তখন আমাদের কনভারসেশনটা আগে যাবে আর ও নিজের ব্যাপারে বলতে আরো ভালোবাসবে। ঠিক আছে, মানুষ চায় যে নিজের ব্যাপারে আরো বেশি করে বলতে। তো যখন দেখবে যে জায়গায় সবাই সবার নিজের কথা বলে, সেই জায়গায় তুমি ওকে শুনতেছো, তখন ও তোমাকে লাইক পছন্দ করা স্টার্ট করবে আর তোমাদের কনভারসেশন আগানো স্টার্ট করবে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে যে বিং জেনুয়ানলি ইন্টারেস্টেড ইন হোয়াট আদার পারসন ইজ সেইং। তোমার কোনো দিকে ফোকাস থাকা যাবে না। ফার্স্ট 2 মিনিট, জাস্ট 2 মিনিট একটু ইন্টারেস্টেড থাকো, একটু ফোকাস থাকো যে সামনের মানুষটা কি বলতেছে। ঠিক আছে, ওকে। সো দ্য সেকেন্ড থিং ইজ, ঠিক আছে, যখন তুমি ফার্স্ট স্টেপটা পূরণ করছো যে তুমি ওর কথা ইন্টারেস্টেড ছিলা, ও নিজে ইম্পর্টেন্স ফিল করছে, ও অনেক কথা শেয়ার করছে, এখন তো তুমিও তোমার কথাটা শেয়ার করো, রাইট? নাহলে তো কনভারসেশনটা ওয়ান সাইডেড হয়ে যায় না? তো আমাদেরকে তো এটা ঠিক করতে হবে, যেহেতু তুমিও তোমার কথাটা শেয়ার করতে চাও, তো তোমার কি করতে হবে, যেহেতু ও ওর কথা শেয়ার করছে, রাইট, ও দেখবা ও নিজে থেকে ন্যাচারালি ও ইন্টারেস্টেড হয়ে যাবে, আরে এই মানুষটা আমার কথা শুনতেছে, ওকে, ওর ব্যাপারে তো আমার জানা দরকার, রাইট? তো ও দেখবা তোমাকে লাইক কোয়েশ্চেন করা স্টার্ট করবে, বা কোয়েশ্চেন না করলেও তুমি যদি চাও যে নিজের, মানে নিজের স্টোরি শেয়ার করতে, তাহলে কি করবা, আস্তে আস্তে অ্যালাই, মানে ওর যে স্টোরি আছে ওটার সাথে অ্যালাইন করা স্টার্ট করবা। যেমন, ও আচ্ছা তোমার সাথে এরকম হয়েছে, হ্যাঁ আমার সাথে একবার এরকম হয়েছিল, যে আর্লিয়ার দিস ডে এরকম হয়েছিল। তো ও বলবে আচ্ছা এরকম হয়েছিল, দেখবা যে ও তোমার মানে প্রতি একবার ইন্টারেস্টেড হয়ে গেছে, এন্ড কনভারসেশনটা দেখবা আগায় যেতেছে, আগায় যেতেছে, আগায় যেতেছে। এন্ড কনভারসেশন আগাইলে, হোয়াট ইজ ইট। সো দ্যাট ইজ হাউ তুমি ইন্টারেস্টেড পার্সন হইতে পারবা, দ্যাট ইজ হাউ মানুষ তোমাকে ভালোবাসবে, দ্যাট ইজ হাউ মানুষ তোমাকে গুরুত্ব দিবে, তোমার কথায় গুরুত্ব দিবে। বুঝতে পারছো? কমিউনিকেশন স্কিল অনেক ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাকে বলি, কমিউনিকেশন স্কিল হচ্ছে এমন একটা স্কিল যেটা শুধু মডার্ন এজে না ভাই, শুধু মডার্ন এজে না, তুমি আমাদের অ্যানসেস্টরদের এজে দেখো, মানে একবারে শুরু থেকে ভাই, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে ভালো কিছু করতে চাও, তাহলে তোমাকে কমিউনিকেশন স্কিলে গুরুত্ব দিতে হবে। কারণ ভাই দেখো, আমাদের ডে টু ডে লাইফে তুমি যাই হও না কেন, স্টুডেন্ট, টিচার, লাইক কর্পোরেট জব করো, তুমি বিজনেস করো, তোমাকে মানুষের সাথে নেগোশিয়েট করতে হবে। এন্ড তুমি মানুষের সাথে কিভাবে নেগোশিয়েট করবা, তোমার কমিউনিকেশন স্কিল যত ভালো হবে, তুমি তত ভালো করে মানুষের সাথে নেগোশিয়েট করবা, রাইট? তো আমাদের এটাতে অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। যখন তুমি কমিউনিকেশন স্কিলে ফোকাস দিবা, তখন দেখবা যে তোমার সবগুলা লাইফের সব পার্টে তুমি ইমপ্রুভমেন্ট করা স্টার্ট করছো। বুঝতে পারছো? আরেকটা কথা আমি তোমাদেরকে শেয়ার করি ভিডিওর শেষে, সেটা হইতেছে, দেখো ভাই, অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ শুধুমাত্র কথা বলার ইন্টেনশন নিয়ে থাকে, ঠিক আছে, কথা শোনার ইন্টেনশন নিয়ে থাকে না। তো সবাই সবার নিজের স্টোরি শেয়ার করতে চায়, ঠিক আছে, আর এই জন্যই মোস্ট অফ দ্য পার্সন, ঠিক আছে, মানে ইন্টারেস্টেড হয় না, মানে দেখায় না যে কারো কারো ভালো লাগে না। কিন্তু কারা বেশি ইন্টারেস্টেড হয় জানো? কারা সাকসেসফুল হয়, কারা সব ডিল গুলা লক করে, কারা রিলেশনশিপে অনেক ভালো থাকে, কারা থাকে, যারা একজন
গুড লিসেনার, যারা শোনার ইন্টেনশন নিয়ে থাকে, যারা শোনার ইন্টেনশন নিয়ে থাকে, বলার ইন্টেনশন না, ঠিক আছে? তো তুমি যদি চাও যে মানুষ তোমাকে ভালোবাসুক, তোমাকে পছন্দ করুক, তুমি লাইক টপ 1%, টপ 10%, মানে খালি সাকসেসফুল মানুষদের পথে যদি চলতে চাও, তাহলে তোমাকে মানুষকে শুনতে হবে। বুঝতে পারছো? দ্যাট ইজ ইট গাইজ, দ্যাট ইজ ইট। আজকের ভিডিওটা এটা ছিল। আই হোপ যে এটা তোমাকে হেল্প করবে। এটা হেল্প তখনই করবে যখন তুমি ডে টু ডে লাইফে জিনিসগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলো একদম সিম্পল জিনিস। তো যখন তুমি ডে টু ডে লাইফে প্র্যাকটিস করবা সিম্পল জিনিসগুলো, দেখবে একটা লং টার্মে তোমাকে অনেক বড় একটা বেনিফিট এনে দিচ্ছে, ঠিক আছে? আই হোপ তুমি এটা ফলো করলে তোমার লাইফে আর কোনো প্রবলেম থাকবে না, যে কমিউনিকেশন রিলেটেড এন্ড ইগনোরেন্স। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাও, লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, এন্ড নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।